আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা রুটিন পেয়েছেন। এই রুটিন পাওয়ার পরেই আপনাদের মনে সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে যে যদি পরীক্ষায় কমন না পাই, কমন না পেলে কিভাবে লিখব, তাহলে কমন না আসলে কিভাবে লিখব এবং কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাবো। সো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখুন। দেখুন, আমি আপনাদের যে বিষয়টি বলবো সে বিষয়টিতে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং কমন না আসলেও যেভাবে লিখলে আপনারা ভালো নম্বর পাবেন সে বিষয়টি কিন্তু বিস্তারিত বলবো। তাই অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই যে অধ্যায় ভিত্তিক, আমি সবসময় আপনাদেরকে বলি অধ্যায় ভিত্তিক পড়ুন। অধ্যায় ভিত্তিক পড়লে বিগত সালের প্রশ্ন পড়া হয়, এমনকি 100% কমনও পাওয়া যায়। তাহলে কিভাবে সে বিষয়টি একটু লক্ষ্য করুন। এই যে ধরুন প্রথম অধ্যায়ে আপনাদের কয়টি প্রশ্ন রয়েছে? টোটাল 5টি প্রশ্ন রয়েছে। ধরুন এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা 2017 সালে এসেছে, এরপরে আর কখনো আসেনি। কিন্তু 2 নম্বর একটা প্রশ্ন রয়েছে যেটা 2015 সালে এসেছে, 2019 সালে এসেছে এবং 2021 সালেও যে প্রশ্নটা এসেছে। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা ধরুন 2019 এবং 2021 এসেছে। 4 নম্বরটা প্রশ্ন ধরুন যে এটা 2020 সালে এসেছে আর আসেনি। এরপরে দেখুন দেখা যাচ্ছে 2016 সালে এসেছে, এরপরে আর কখনো আসেনি। তো এভাবে 5টি প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবেই আপনারা প্রথমে এই 3টা প্রশ্ন অধ্যায় ভিত্তিক, এই 2টা প্রশ্ন মানে 3টা প্রশ্ন বেশি ভালো করে পড়ুন। এই 2টা প্রশ্ন বেশি ভালো করে পড়বেন, তাই না? কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট একবার করে দেখবেন। আমি বলবো একবার করে দেখবেন। আচ্ছা, এখন দেখুন এই প্রশ্নগুলো পড়ার পূর্বে আপনাদের যে কাজটি সেটি হচ্ছে এই অধ্যায়ে কি আলোচনা করা হয়েছে। ধরুন সুশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আপনারা প্রথমে কি করবেন? সুশাসনের সংজ্ঞা পড়বেন, সুশাসনের বৈশিষ্ট্য পড়বেন, সুশাসনের গুণাবলী পড়বেন, সুশাসনের সুবিধা পড়বেন, অসুবিধা পড়বেন। সব কিন্তু একটা ধারণা মানে সার্বিক একটা আইডিয়া রাখবেন সুশাসন সম্পর্কে। তাহলে অধ্যায়ের সম্পূর্ণ আইডিয়া নেওয়ার পরে, যেমন নভেল হলে ক্যারেক্টার, থিম, সামারি সবকিছু একটা সার্বিক আইডিয়া নিয়ে এরপরে এই 2টা প্রশ্ন সবচেয়ে বেশি ভালো করে পড়বেন, তাই না? সবচেয়ে বেশি ভালো করে পড়বেন। এখন দেখুন এই যে 2টা প্রশ্ন যদি কমন না আসে তাহলে আপনি কি মনে করবেন যে পরীক্ষায় কমন আসেনি, আমি লিখতে পারবো না? এই প্রশ্নটি আপনার মনে হবে, তাই না? তো সেইখান থেকে আপনাকে আমি কি বলবো, আপনাকে এইখান থেকে এই জায়গাটা বলবো যে আপনি এই 2টা প্রশ্ন তো সর্বোচ্চ ভালো করে পড়লেন। এখন চিন্তা করুন, এখনই চিন্তা করুন। পরীক্ষার হলে গিয়ে চিন্তা করবেন না যে কমন না পেলে কিভাবে লিখবো, বরং এখনই চিন্তা করুন যে এই 2টা প্রশ্ন যদি কমন না আসে তাহলে আপনি কিভাবে লিখবেন। তাহলে চলে যান 1 নম্বর প্রশ্নে। দেখুন এই প্রশ্নটা আপনি উত্তর কিভাবে সাজিয়ে গুছিয়ে করতে পারেন। যদি মনে হয় আপনি করতে পারবেন এই উত্তরটা তাহলে তো পারলেন, আর যদি মনে হয় পারবো না তাহলে বলবো কি সূচনা লিখুন। দেখুন এবং উপসংহার দেখুন এই প্রশ্নটার সূচনা এবং উপসংহার দেখুন। দেখে যদি মনে হয় যে একটা আইডিয়া পেয়েছেন তাহলে ভালো, আর যদি মনে হয় যে না আমার আইডিয়াও আসেনি তাহলে বলবো সূচনা এবং উপসংহার একটু ভালো করে পড়ে ফেলুন। আর যদি এই 2টা প্রশ্ন আর এই সার্বিক আইডিয়া দিয়ে যদি প্রশ্নটার উত্তর করতে পারেন তাহলে কিন্তু এইটা মনে করেন যে আপনার পড়া হয়ে গেছে, মানে এটা আপনি পড়ে ফেলেছেন, এটা ভাবনা চিন্তা করে নিন। এই প্রশ্নটাও সেম, যদি মনে করেন আপনি পারবেন, আর যদি মনে করেন যে আপনি পারবো না তাহলে সূচনা এবং উপসংহার এখনই লিখে ফেলুন। এই প্রশ্নটাও সূচনা এবং উপসংহার একেবারে এখনই লিখে ফেলুন। তাহলে কি হবে দেখুন, মনে হচ্ছে আপনি অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্নই করে ফেললেন। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, মাস্ট তো প্রশ্ন দিবেই, তো এই অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া মানেই আপনার কমন। শুধু বেশি ভালো করে কমন পেয়েছি আর কম ভালো করে কমন পেয়েছি, বিষয়টা হচ্ছে এইটা। এই 2টা প্রশ্ন কমন পেলে আপনারা এই 2টা প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন। কিন্তু এই 3টার মধ্যে যদি আসে তাহলে একটু পরে লিখবেন, যে প্রশ্নগুলো ভালো করে পড়া হচ্ছে সেই প্রশ্নগুলো দিয়ে জাস্ট উত্তর লিখবেন। তো দেখুন এভাবে যদি আপনারা মানে পরীক্ষার
হলে গিয়ে চিন্তা ভাবনা করলেন যে কমন আসেনি, এখন আমি কিভাবে উত্তর করি, এই বিষয়টা না ভেবে বরং এখনই ভাবুন যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন কমন না আসে তাহলে আমি কিভাবে শুরু করব। দেখুন, প্রশ্ন যদি একদমই কমন না আসে তাহলে শুধু দেখুন যে আইডেন্টিফাই করতে পারেন কিনা যে এটা প্রথম অধ্যায় থেকে এসেছে নাকি পঞ্চম অধ্যায় থেকে এসেছে। যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসে এই আইডেন্টিফাই করতে পারেন তাহলে এই অধ্যায়ে আপনি কোন প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নগুলোর সাদৃশ্য মিলিয়ে কিছু উত্তর আপনারা লিখবেন। এখন একদমই কিছু না লেখার চেয়ে কিছু লিখলে কিন্তু নম্বর পাওয়া যায়। আবার প্রশ্ন এসেছে প্রথম অধ্যায় থেকে, আপনি উত্তর বা তথ্য দিলেন পঞ্চম অধ্যায়ের, তাহলে তো আপনাকে নাম্বার দিবে না, তাই না? কিন্তু আপনি যদি প্রথম অধ্যায় থেকে সাদৃশ্য কিছু কথা লেখেন তাহলে সেক্ষেত্রে 2, 3, 4 তো আপনাকে দিবে, তাই না? সো না লিখে আসার চেয়ে কিছু লিখে আসা ভালো, আর কিছু লিখতে গিয়ে সাদৃশ্যপূর্ণ সেই অধ্যায় থেকে লেখাই ভালো। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি যেভাবে বললাম সেভাবে একটু পড়াশোনা করবেন। আর আপনাদেরকে পুরো ডিটেলস অর্থাৎ অনার চতুর্থ বর্ষের যে গাইডলাইন রয়েছে আপনারা সেই সকল গাইডলাইন পেতে আমাদের কিন্তু অনার চতুর্থ বর্ষের একটা গাইডলাইন ব্যাচ চালু করা হয়েছে। সেই গাইডলাইন ব্যাচে যুক্ত হতে হলে অবশ্যই আমাদের এই নাম্বারে মাত্র 30 টাকা সেন্ট মানি করুন এবং আমাদের সেই গ্রুপে যুক্ত হয়ে যান। এটা কিন্তু শুধুমাত্র আজকে রাতের মধ্যে, ইনশাআল্লাহ কাল সকাল থেকে কিন্তু অনার চতুর্থ বর্ষের গাইডলাইন ব্যাচে যুক্ত হতে হলে 100 টাকা লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি আপনারা মাঝে মাঝে দেখবেন, পরীক্ষা শুরু না হওয়া অবধি আপনারা মাঝে মাঝে দেখবেন। ধন্যবাদ সবাইকে।